না রানা দুধেরই বিচারে ফাঁসির রস আছে। রানা যখন ঘটনাটা ঘটাইছিল তখনও আমি একটা বাবা হিসেবে আমারও নিজেকেও খারাপ লাগছে, বা এই এলাকার সন্তান হিসেবে যে কাজটা রানা ঘটাইছে এটা একটা নেককারজনক। এখন বিষয়টা হলো ও তখন যেরকম খারাপ লাগছে এখনো ওরকমই, যখন ওনার যতই খারাপ হোক এটা রায় যখন ঘোষণা হয়ে গেছে এখনো হয়তো সেটাই খারাপ লাগতেছে। সম্প্রতি মিরপুরে ঘটে যাওয়া রমেশা হত্যার, ধর্ষণের পর হত্যার যে অভিযোগটি, বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি হয়েছিল সেটা নাটোরের সিংড়ায় সোহেল রানা নামক একটি যে মানুষ দ্বারা ঘটেছিল, যা সত্য প্রমাণিত হয়। আদালত তাকে তার পরিবার সহ দুজনকেই, স্বামী স্ত্রী দুজনকেই ফাঁসির রায় দিয়েছে। আমরা চাই এই দ্রুত রায়টি যেন কার্যকর হয়, এবং পাশাপাশি আমরা সচেতন নাগরিক হিসেবে চাই সারা দেশেই প্রতিনিয়ত এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটছে, ছোট থেকে বড়। আমরা চাই 5 কার্য দিবসের মধ্যে যে ঘটনাটি বিরল, বাংলাদেশের বুকে বিরল হয়ে থাকবে, ঠিক তেমনিভাবে সারা বাংলাদেশেই এই ধর্ষণ রোধে আমরা খুব দ্রুত অন্যান্য যেগুলো মামলা আছে সেগুলো রায় বাস্তবায়ন দেখতে চাই। যেটা করেছে ওটাই, যে রায় আছে ওটাই ভালো আছে। আসলে এখন ভিতরে একটা দুঃখের বিষয়, গ্রামের সালফাল যেহেতু গ্রামের সালফাল এমন একটা কাজ করে তার কোনো রক্ষা হয় না, নাকি এরকম কাজ যাতে কেউ না করে, করলে পারে এরকমই তার সাজা হবে। ফাঁসির রায়টা যে এত দ্রুত হয়েছে এই অপরাধের জগতে, এই সরকারকে প্রথম ধন্যবাদ জানাই। দ্বিতীয়ত কথা যে অপরাধ যে এত পরিমাণ করছে, অপরাধের ফাঁসির রায় যদি না হতো তাহলে দেশের জনগণ ক্ষিপ্ত হতো, আমার মনে হয়। ঠিক আছে, তো ফাঁসির রায়টা দিছে, এখন কার্যকারিতাই দেখতে চাচ্ছে মানুষ, জনগণ। এটাই আমার বক্তব্য। কখন হয়